চলুন আজকে একটা ইংরেজি শব্দ শিখি ইম্প্যাচুয়াস আর শিখব একটা মজার গল্পের মাধ্যমে। গল্পটা এক ছাত্রকে নিয়ে, যার নাম রাতুল। তো রাতুলের কলেজের ফি জমা দিতে হবে, এর জন্য সে টাকাও জমিয়েছিল। কিন্তু হঠাৎ কি হলো জানেন, সে নতুন একটা ফোন দেখে সব টাকা দিয়ে কিনে ফেলল। আর এখন ফি দেওয়ার জন্য রাতুলের কাছে আর কোনো টাকাই নেই। রাতুলের এই যে কাজটা, এটাকে ইংলিশে কি বলা যেতে পারে বলুন তো? এই কাজটাকেই বলে ইম্প্যাচুয়াস, মানে কোনো কিছু না ভেবে হুট করে ফেলা। মানে যে কাজগুলো খুব তাড়াহুড়ো করে করা হয়, কি হবে তা না ভেবেই। তাহলে বোঝা যাচ্ছে ইম্প্যাচুয়াস সিদ্ধান্ত নিলে সাধারণত সমস্যাতেই পড়তে হয়। আচ্ছা চলুন এবার কিছু সেন্টেন্সে এর ব্যবহার দেখে নেওয়া যাক। যেমন এই বাক্যে তার হঠকারী সিদ্ধান্তের কারণেই সে ব্যর্থ হল। এখানে দেখুন সিইওর চটজলদি প্রতিক্রিয়ার কারণে সংকট আরও বেড়ে গেল। মানে তিনি হুট করে টাকা বিনিয়োগ করে ফেলে, এখন আফসোস করছেন। এখন প্রশ্ন হল, এই শব্দটা সহজে মনে রাখব কিভাবে? একটা দারুণ কৌশল আছে। একদিকে ভেবেচিন্তে কাজ আর অন্যদিকে হটকারী কাজ। পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? শব্দটা মনে রাখতে বজ্রপাতের কথা ভাবুন, খুব দ্রুত আর কোনো পরিকল্পনা ছাড়াই হয়। সুতরাং মূল কথা হল, হঠকারী না হলে আফসোসও করতে হবে না। তাহলে একটু ভাবুন তো, কোন কাজগুলো করার আগে আমাদের দুবার ভাবা উচিত?